আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা আছে আল্লাহর কাছে দুটি শব্দ সবচেয়ে অতি প্রিয়। তো কোন দুটি শব্দ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর গুরুত্বপূর্ণ? আল্লাহ এই দুটো শব্দকে এত ভালোবাসেন কেন? যে ঘরের ভিতরে এই দুটি শব্দ আওয়াজ হয় কিংবা শব্দ করে, তা ওই ঘরের ভিতর আল্লাহ পাকের বরকত নেমে আসে। আল্লাহ পাক ওই ঘরের ভিতর বরকত নাজিল করে। তো কোন দুটো শব্দ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতর যে গুনগুন করে যে শব্দ হয়, সেই শব্দগুলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বরে, যে ঘরের ভিতরে আল্লাহ পাকের যে ঘরের ভিতরে আল্লাহ পাকের পাঠানো গ্রন্থ শরীফ কুরআন তেলাওয়াত করা হয়, যে ঘরের ভিতরে সর্বদা কুরআন শরীফ তেলাওয়াত করা হয়, যে ঘরের ভিতরে সকালে কিংবা সন্ধ্যা রাত্রে যে কোনো টাইমে গুনগুন করে শব্দ হয়, কুরআন শরীফ তেলাওয়াত করে, সেই ঘরের ভিতরে যে ঘরের ভিতরে আল্লাহর কুরআন তেলাওয়াত করে গুনগুন করে শব্দ হয়, সেই শব্দটা আল্লাহর কাছে অতিরিক্ত প্রিয় হয়। তো অনেক সময় দেখা যায় যে অনেক বাড়িতে এই শব্দটা কিন্তু পাওয়া যায়। অনেক মা বোনেরা আছে সকালবেলা ফজরের নামাজ পড়ার পর এরপরে কুরআন তেলাওয়াত করে। তো ওই কুরআন তেলাওয়াতের যে সুরটা, যে শব্দটা আল্লাহর কাছে অতি প্রিয়, আল্লাহর কাছে খুব পছন্দনীয়, আল্লাহ পাক খুশি হয়ে যায়। যে ঘরের ভিতরে গুনগুন করে আস্তে আস্তে করে যে শব্দগুলো তৈরি হয় কুরআন শরীফ পড়ার থেকে, সেই শব্দগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। তো অনেক মা বোনেরা আছে যে শব্দগুলো করে আল্লাহর কাছে, এই কুরআন শরীফ পড়ে যে শব্দগুলো তৈরি করে আল্লাহর কাছে অতিরিক্ত অতিরিক্ত পছন্দনীয় হয়। এই জন্য মা বোনদের বলবো যে ঘরের কাজ সেরে কিংবা ফজরের নামাজ পড়ে এরপরে কুরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, যাহাতে করে আল্লাহ পাক আরো বরকত বাড়াইয়া দেয়। তো এক নম্বরে, যে কুরআন শরীফ পড়া হয় গুনগুন করে, যে ঘরের ভিতরে গুনগুন করে কুরআন শরীফ পড়া হয়, সেই কুরআন শরীফের শব্দটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রিয়। তো অনেক সময় দেখা যায় যে অনেক ঘরে কিন্তু এই শব্দ হয় না, ওই ঘরে কোনো বরকত আসে না, ওই ঘরে কোনো নিয়ামত আসে না। এই জন্য আল্লাহ পাকের যে অশেষ রহমতের যে কুরআন শরীফ আছে, গ্রন্থ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, সেই পবিত্র কুরআন শরীফ আমরা সর্বদা সেই ঘরের ভিতর পাঠ করব, আমাদের ঘরের ভিতর পাঠ করব, যাতে করে এই শব্দটা হয় আল্লাহর কাছে এই শব্দ দুটো সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর শব্দ, যে গুনগুন করে যে কুরআন শরীফ পড়া হয়, ওই কুরআন শরীফ শব্দ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। এই জন্য আমাদের মা বোনরা আছি, বাবারা আছি, ভাইয়েরা আছি, সর্বদা আমরা কুরআন শরীফ পড়বো, যাতে করে আল্লাহর কাছে এই শব্দটা সবচেয়ে প্রিয় হয়, আল্লাহ খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি একবার খুশি হয়ে যায়, তাহলে ওই ঘরের ভিতর বরকত নাজিল করে দেয়। দ্বিতীয় নম্বর কারণ, যে যে কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজের সময় গভীর রাত্রে উঠে, গভীর অন্ধকারে উঠে একাকী অবস্থায় আওয়াজ করে, আস্তে আস্তে যে গুনগুন করে আওয়াজ করে দু চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে দিয়ে, সিজদায় মাথা লুটিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত দুটি উঠিয়ে ক্রন্দন করতে থাকে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আর ওই শব্দটা সবচেয়ে বেশি প্রিয় হয় আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে যে ব্যক্তি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দুই হাত উঠিয়ে গুনগুন করে যে শব্দ হয়, আওয়াজ হয়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি গুনাহগার, আমি অনেক গুনাহ করে ফেলাইছি। তো এই শব্দগুলো যখন করে, আল্লাহর কাছে নিজের গুনার কথা স্বীকার করে যখন ক্রন্দন করতে থাকে, এই কান্নার যে সুর, এই সুরটা আল্লাহর কাছে অতিরিক্ত প্রিয় হয়ে যায়। এই জন্য যে বাবারা আছি, মারা আছি, ভাইয়েরা আছি, বোনেরা আছি, সর্বদা আমরা তাহাজ্জুদের নামাজের পরে আমরা এই আওয়াজটা করব, যাহাতে করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। আর তাহাজ্জুদের সময় আল্লাহ পাক নিচের আসমানে চলে আসেন, এসে ডাকে, ওহে বান্দারা, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা? কে আছো যে ঋণ আছো, ঋণগ্রস্ত থেকে মুক্তি চাও, আমার কাছে চাও, আমি ঋণকে মুক্ত করে দেবো। এভাবে আল্লাহ করে ডাকতে থাকে বান্দাদেরকে। এই জন্য এই শব্দ দুটি সবচেয়ে প্রিয়, যে শব্দ আল্লাহর কাছে প্রিয়। এক নম্বর, কোরআন তেলাওয়াতের যে শব্দ হয় সেই শব্দটা। দুই নম্বর, যে আল্লাহ পাকের
কাছে গভীর রজনীতে উঠে কান্নার যে শব্দটা আছে সেই শব্দটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। এই দুটি শব্দ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। এই জন্য বলবো যে মা বোনেরা আছি, সর্বদা আমরা এই দুটি শব্দ আল্লাহর কাছে যেহেতু প্রিয়, সেই দুটি শব্দ আমরা সর্বদা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।